অটো রিক্সা বদ্ধ হইলে আমি তো কি করে খামো? আমি তো অটো রিক্সা, এটাই আমার কর্ম। এটা ছাড়া আমার ফ্যামিলি চালানো সম্ভব না। সম্ভব না। এটা যদি বদ্ধ করে দেয়, আমি কি ওই বাধ্যমূল্য এক হাত দিয়া হাতও পাততে পারবো না। দেখা যাইতেছে আমার ওই অভ্যাস নাই, আমি পাততে পারবো না। এই অটো গাড়ি বদ্ধ করে দিলে আমার ফ্যামিলি, আমার দুটা পোলাপান, একটা মাইয়া, আমি এগুলো কেমনে চলুম, কেমনে সংসার চলাম? তো এই গাড়ি বদ্ধ করে দেয়, আমার আর কোনো কর্মস্থান নাই। এটাই আমার কর্মস্থান। আমার সাথে সাথে আমার আরও 3টা লোক আছে। আমার 2টা ছেলে পড়ালেখা করে, আমার একটা মেয়ে পড়ালেখা করে। হ্যাঁ গো, সংসারটা নষ্ট হয়ে যাবে, জীবনটা। আমি কর্ম করে হ্যাগো মুখে না দিতে পারলে আমার এরা খাইতেও পারবো না, হাহাকার হয়ে যাবো আমার সংসারে। হাহাকার হয়ে যাবো, আমার ছেলেরও পরাবদ্ধ, মেয়েরও পরাবদ্ধ। ওই সরকার আঙ্গো প্রতিবন্ধীগো চালানোর অনুমতি দেওয়া গেছে। আর এই সরকার আমরা আশা করি যে এই সরকারও প্রতিবন্ধীগো দেয়, যে বদ্ধ না করে। এটা আমার আবেদন, আর কিছু আবেদন না। এটা দিয়ে আমাদের পুরো একটা ফ্যামিলি চলে। যেমন আমার ফ্যামিলিতে 5টা লোক আছে, আমার মা, বাবা, আমার 2টা সন্তান, আমার ওয়াইফ, আমি। শুধু আমার এটার উপর থেকেই মানে চালাইতে হয়। যেমন আমি পায়ের রিস্কে চালাইতে পারি না, আমার হার্টের সমস্যা। কিন্তু এটা যদি বন্ধ করে দেয়, হয়তো আমার বিকল্প যে অন্য একটা কাজ, পায়ের গাড়িটা চালানো আমার কাছে সম্ভব না। তো আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। অটোরিকশা বন্ধ করলে কি করবো? চুরি ছিনতাই ছাড়া কিছু করার নাই। কারণ এই দেশে যদি কর্ম করে, গরিব মানুষ কর্ম করে খাইতে না পারি, তা চুরি ছিনতাই করবো। যদি অটোরিকশা অবৈধ হইয়া থাকে, তাহলে অটোরিকশা বন্ধ করবো। যারা যে এজেন্সি করছে, যারা ব্যাটারি মানে ব্যবসা করছে, তা করে বন্ধ করুক। আম করে কি, আমার কাছে অটোরিকশা আইসে এখন অবৈধ হয়ে গেছে। যখন ইয়ার থাকে, শোরুমে থাকে, তখন অবৈধ না। এই যে আমি কিস্তি উঠে গাড়িটা কিনছি, আমার কিস্তি দেওয়ান লাগবো, বউ পোলাপানের খাউন দেওয়ান লাগবো। আমার মা একজন অসুস্থ, আমার গাড়িটা যদি আজকে ধরে, আমার মরণ ছাড়া পথ আছে। আমি হয় মরমু, না আরেকজনের মারমু। চিন্তাই ডাকাইতি ছাড়া আমার কোনো উপায় আছে? এখন এই যতক্ষণ পর্যন্ত এই রায় বহাল থাকবো, আন্দোলন, মহা আন্দোলন শুরু হয়ে যাইব। সরকারের কাছে আমাদের এটি অকুল আবেদন। এখন তো আত্মভুক্ত সরকার, এরপর যে সরকার আসবে তাদের কাছে আমাদের এই একটা, এবং অন্তর্ভুক্ত সরকারের দ্বারা আমাদের দাবি, যাতে আমরা চলে ফিরে খাইতে পারি, এই ধরনের পজিশন করে যেন আমাদের বাঁচাই রাখে। আর যদি তা না হয়, তাহলে আমাদের জন্য নদী ফিরি আনলে একদম ডাইরেক্ট ব্রাশ করে দিলে আমরা অন্তর্ভুক্ত একদম পূর্ণ হয়ে যাবো। এছাড়া আর করার কিছু নাই। এইখানে যাই ব্যাটারি খুলবো, ওইখানে যেমন টাকা দিতে হইব, ওই পুলিশ দত্মু টাকা দিতে হইব, মার খাইতে হয়, দড়ি খাইতে হয়, তাও উচ্ছৃঙ্খলাভাবে আমাদের এই বোঝা পাইয়া তারপরও গাড়ি চালাইয়া সংসারাদি বাঁচাইয়া নিতে হয়। আগে ছিল 200 টাকা জমা, এখন তখন লাগে 400 টাকা জমা, আরও 50 টাকা লাগে গ্যারেজের। তাহলে আমরা কী করে, এই গাড়ি না চালিয়ে তো কোনো পথ নাই।